বন্ধুরা এই মুহূর্তে বর্ষা নিয়ে উঠে আসলো আরো একটি বিরাট বড়সড় আপডেট, যেখানে সময়ের আগেই কিন্তু বর্ষা পশ্চিমবঙ্গে ঢুকতে চলেছে। দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু কিছুটা গতিবেগটা বেড়ে গিয়েছে, যার কারণে কিন্তু পশ্চিমবঙ্গে বর্ষা আর বেশি দিন বাকি নেই, ঢুকে যাবে। তবে বর্ষা ঠিক কবে ঢুকতে চলেছে এবং কোন কোন এলাকা দিয়ে প্রথমে বর্ষা ঢুকবে এবং কবে থেকে বৃষ্টিপাত শুরু হতে পারে, তাই নিয়ে আমরা আজকের এই ভিডিওতে সম্পূর্ণ ডিটেলসে আপডেট দেবো। তার সাথে সাথে এই মুহূর্তে আজকের দিনকে ক্ষেত্রে কোথায় কোথায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সেই ব্যাপারে আমরা আজকের এই ভিডিওতে কিছুক্ষণের মধ্যে আপডেট দিতে চলেছি। তো অবশ্যই ভিডিওটা আপনি শুরু থেকে শেষ পর্যন্ত একবারও স্কিপ না করে দেখতে থাকবেন এবং এখনো পর্যন্ত সাবস্ক্রাইব না করে রাখলে অবশ্যই সাবস্ক্রাইব করার সাথে সাথে অল নোটিফিকেশনটি অন করে রাখবেন এবং কমেন্ট বক্সে আপনি আপনার জেলার নামটা অবশ্যই লিখতে ভুলবেন না। তো বন্ধুরা এই মুহূর্তে আপনারা যেটা দেখতে পাচ্ছেন যে আজকের দিনকে ক্ষেত্রে বিষ্ণুপুর, কতুলপুর, চন্দ্রকোনা, গোয়ালটর, খড়গপুর লাগোয়া, ঝাড়গ্রামের আশেপাশের দিকগুলোর ক্ষেত্রে কিন্তু বেশ ভালোই ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা লক্ষ্য করা যাবে। এবং এর সাথে সাথে যদি আমরা বাংলাদেশের দিকে যাই তো সেখানে যশোরের লাগোয়া এলাকাগুলোর ক্ষেত্রেও বৃষ্টিপাত থাকবে, চিটাগংয়ের দিকগুলোর ক্ষেত্রেও কিন্তু বৃষ্টিপাত থাকবে। এবং এই মুহূর্তে যদি আমরা কারেন্ট সিচুয়েশনে আসি এবং আমরা দেখে নেবো যে ঘূর্ণিঝড় রিমাল কোথায় রয়েছে বর্তমানে। তো সবার আগে আমরা চলে যাব মেঘমেলা মোড়ে, উপগ্রহ মোড়ে আসবো। তো উপগ্রহ মোড়ে কিন্তু আপনারা খুব বেশি একটা দেখতে পাবেন না এই ঘূর্ণিঝড় রিমালের চিত্র। এখানটায় কিন্তু রয়েছে, এই জায়গাটার ক্ষেত্রে আসামের গুয়াহাটি তাকে পার করে দেওয়ার পর এই জায়গাটার ক্ষেত্রে অলরেডি রয়েছে, তবে অনেকটাই কিন্তু কমজোরি হয়ে গিয়েছে এবং নিম্নচাপের রূপ নিয়ে নিয়েছে অলরেডি। তো ঘূর্ণিঝড়টা কিন্তু একেবারে সম্পূর্ণ শেষ হয়ে গিয়েছে, ঘূর্ণিঝড়ের আর কোনো রকম অস্তিত্ব নেই। তো বিধ্বংসী ঘূর্ণিঝড় রিমাল কিন্তু সম্পূর্ণভাবে একেবারে নিঃশেষ হয়ে গিয়েছে। তো এই মুহূর্তে কি পরিস্থিতি থাকবে এবং আগামী কালকে দিনকে ক্ষেত্রে কোথায় কোথায় বৃষ্টিপাত থাকবে তো সেটা জানার জন্য আমরা এই মুহূর্তে ট্র্যাকটাকে চালাচ্ছি। তো রয়েছে আমরা এই মুহূর্তে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের মোড়ে এবং দেখার চেষ্টা করব যে আগামী কালকের দিনকে ক্ষেত্রে ঠিক কোথায় কোথায় বৃষ্টিপাতের সম্ভাবনা হতে পারে। তো দেখুন আমরা এখান থেকে ধীরে ধীরে ট্র্যাকটাকে চালিয়ে দিয়েছি। আপনারা যেটা দেখতে পাচ্ছেন আমরা পুরোপুরিভাবে ট্র্যাকটাকে চালিয়ে দিয়েছি। সকালবেলা 7টা 8টার দিকগুলোর ক্ষেত্রে কিন্তু কোনো রকম বৃষ্টিপাত দক্ষিণবঙ্গের ক্ষেত্রে আপাততভাবে লক্ষ্য করা যাবে না, তবে বাংলাদেশের ক্ষেত্রে এই সিলেট, বিশ্বরামপুর লাগোয়া এলাকাগুলোর ক্ষেত্রে কিন্তু বৃষ্টিপাত দেখা যাবে। তো আপনারা যেটা দেখতে পাচ্ছেন সিলেট, বিশ্বরামপুর এলাকাগুলোর ক্ষেত্রে কিন্তু বৃষ্টিপাত থাকবে। তাছাড়া পশ্চিমবঙ্গ, দক্ষিণবঙ্গের ক্ষেত্রে কিন্তু তেমন একটা বৃষ্টিপাত নেই। ধীরে ধীরে আমরা এখান থেকে ট্র্যাকটাকে চালিয়ে দিয়েছি। 11টা 12টার দিকে চলে আসলাম, তাও কিন্তু বৃষ্টিপাত দেখা যাচ্ছে না। ঢাকা লাগোয়া এলাকাগুলোর ক্ষেত্রে কিশোরগঞ্জ, লাখাই, মৌলভীবাজার এখানটাও কিন্তু বৃষ্টিপাত দেখা যাচ্ছে না। এবং আমরা এই মুহূর্তে আমরা বুধবার দিনকেই থাকবো এবং বুধবার দিনকে এখান থেকে ধীরে ধীরে ট্র্যাকটাকে চালাবো। আপনারা দেখতে পাবেন যে পশ্চিমবঙ্গ, দক্ষিণবঙ্গের ক্ষেত্রে ঠিক কোন সময়ে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এবং কোন কোন জেলার ক্ষেত্রে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকতে পারে। তো দেখুন আগামী কালকের দিনকে ক্ষেত্রে কিন্তু ওভারঅল কোথাও আমরা বৃষ্টিপাত দেখতে পাচ্ছি না আপাততভাবে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে। আগামী কালকের দিনকে কোনো রকম বৃষ্টিপাত নেই, কিন্তু অন্যদিকে যদি আমরা বাংলাদেশের কথা বলি তো বাংলাদেশের ক্ষেত্রে কিন্তু বৃষ্টিপাত থাকবে আগামী কালকের দিনের ক্ষেত্রে। আগামীকাল বাংলাদেশের ক্ষেত্রে ত্রিপুরা লাগোয়া এলাকাগুলোর ক্ষেত্রে থাকবে এবং বাংলাদেশের কথা বললে সেখানে বাংলাদেশের ক্ষেত্রে কাপাসিয়া, কিশোরগঞ্জ, লাখাই, সিলেট লাগোয়া এলাকাগুলোর ক্ষেত্রে, বিশ্বরামপুরের এলাকাগুলোর ক্ষেত্রে বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত থাকবে। সিলেটের ক্ষেত্রে তো লাগাতার বৃষ্টিপাত হয়েই থাকে, তো সিলেট এবং বিশ্বরামপুর এই দুটো এলাকার ক্ষেত্রে কিন্তু বৃষ্টিপাত থাকবে। ময়মনসিংহের ক্ষেত্রেও কিন্তু বৃষ্টিপাত থাকবে। কিন্তু তাছাড়া যদি আমরা পশ্চিমবঙ্গের কথা বলি, পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কিন্তু তেমন কোনো রকম বৃষ্টিপাতের সম্ভাবনা আগামী কালকের দিনকে ক্ষেত্রে আপাততভাবে নেই। তবে আগামী কালকের পরে আবার কোন দিনকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সেটা আমরা দেখার জন্য বৃহস্পতিবার দিনটাও এক নজরে দেখে নেব যে বৃহস্পতিবার দিনকে পরিস্থিতি কি হতে পারে। তারপরে আমরা মৌসুমী বায়ুর আপডেটে চলে যাবো যে বর্ষা কবে ঠিক ঢুকতে পারে। বর্ষা কিন্তু সময়ের আগে, এবছরের সময়ের আগে ঢুকতে পারে। 1 জুন কেরালাতে বর্ষার প্রবেশ ঘটে, তবে অলরেডি কিন্তু 28শে জুন চলে এসছে। আমরা দেখবো যে বর্ষা ঠিক কবে ঢুকে। গত বছর কিন্তু বন্ধুরা বর্ষাটা কয়েকটা দিন পরে ঢুকেছিল, প্রায় 7 দিন পর ঢুকেছিল। এবছরে কিন্তু কিছুটা তাড়াতাড়ি ঢুকতে পারে বর্ষা, এমনটাই কিন্তু জানাচ্ছে ভারতীয় মৌসুম ভবন। তো বৃহস্পতিবার দিনের ক্ষেত্রেও কিন্তু তেমন একটা বৃষ্টিপাতের সম্ভাবনা এই মুহূর্তে আমরা দেখতে পারলাম না। এবারে আমরা সরাসরি যেটা দিকে নজর রাখবো সেটা হচ্ছে মৌসুমী ভবনের তরফ থেকে কি আপডেট দেওয়া হয়েছে সেটা। তো এই মুহূর্তে আপনারা যারা দেখতে পাচ্ছেন আমরা অ্যাডভান্স সাউথ ওয়েস্ট দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর প্রোগ্রেস সেটা আমরা দেখতে পাচ্ছি এখানটায়। এবং এখানে যে সাদা কালার অংশগুলো রয়েছে সমস্ত এলাকায় কিন্তু সাদা রয়েছে, যার কারণে কিন্তু এখনো পর্যন্ত দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু ভারতের মূল ভূখণ্ডে প্রবেশ করেনি। তবে আপনারা একটা জিনিস যেটা দেখতে পাচ্ছেন এখানটায় যদি ভালো করে দেখেন তাহলে দেখতে পাবেন যে 28 তারিখ, 26 তারিখ থেকে 28 তারিখ এই জায়গাটায় কিন্তু রয়েছে। দেখুন এখানটায়
26 তারিখ থেকে 28 তারিখ এখানটায় রয়েছে এবং এখান থেকে কিভাবে অগ্রসর হয় সেটাই কিন্তু দেখার বিষয়। এই জায়গাটার ক্ষেত্রে রয়েছে আরেকটুখানি প্রবেশ করলে কিন্তু দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু প্রবেশ করে যাবে। তো আগে ঢোকারই কিন্তু চান্স রয়েছে, যেটা আপনারা দেখতে পাচ্ছেন এই জায়গাটায় রয়েছে। আর একটু ঢুকলে কিন্তু এগুলো সবই ভারতবর্ষের অংশ, সাদা সাদা যেগুলো রয়েছে সেগুলো ভারতবর্ষের অংশ। তো ভারতবর্ষটা কিন্তু টাচ করে ফেলবে এবং বাংলাদেশটাও কিন্তু টাচ করে ফেলবে। তো বঙ্গবাসীর ক্ষেত্রেও কিন্তু বন্ধুরা 2 থেকে 3 দিনের মধ্যে বর্ষা ঢুকে যাবে। বাংলাদেশের ক্ষেত্রে প্রথমে ঢুকবে। তো দেখুন পশ্চিমবঙ্গের ক্ষেত্রে মানে মোটামুটি 10ই জুন নাগাদ ঢোকে। 10ই জুনের মধ্যে কিন্তু পশ্চিমবঙ্গের ক্ষেত্রে ঢুকে পড়ে। তবে উত্তরবঙ্গের ক্ষেত্রে কিন্তু বন্ধুরা কিছুটা আগেই ঢুকে পড়ে, 5ই জুন কিংবা 6ই জুন নাগাদ কিন্তু উত্তরবঙ্গে ঢুকে পড়ে। তবে আপাততভাবে যেটা আপনারা দেখতে পাচ্ছেন যে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে কিন্তু বর্ষা সবার প্রথমে সুন্দরবন লাগু এলাকার ক্ষেত্রে ঢোকে। তো 10ই জুন এবং 15 জুনের মধ্যেই কিন্তু বর্ষার প্রবেশ পশ্চিমবঙ্গের ক্ষেত্রে হয়ে যাবে এবং তারপরে কিন্তু লাগাতার বৃষ্টিপাত চলতে থাকবে। তো বর্ষা কিন্তু খুব বেশি দেরি নেই। 28 তারিখ 26 তারিখ থেকে 28 তারিখ কিন্তু একই জায়গার মধ্যে ছিল। তারপর একটুখানি এগোলে কিন্তু বর্ষা ভারতের মূল ভূখণ্ডে এবং কেরালাটা কিন্তু টাচ করে ফেলবে। দেখুন এখানটায় কেরালার থেকে মাত্র একটুখানি দূরে রয়েছে। দেখুন এখানটায় আপনাদেরকে যদি একটু ভালো করে দেখাই, তো এটা হচ্ছে লাস্ট লাইন, এই জায়গাটা হচ্ছে লাস্ট লাইন। এখান থেকে একটুখানি প্রবেশ করলে কিন্তু কেরালাতে প্রবেশ করে ফেলবে। এই জায়গাটার ক্ষেত্রে কিন্তু দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর অক্ষরেখাটা যায়। তো মাত্র 2 থেকে 3 দিনের অপেক্ষা, তারপরে কিন্তু বর্ষার প্রবেশ ভারতবর্ষে ঘটে যাবে এবং এর সাথে সাথে বাংলার ক্ষেত্রেও কিন্তু বর্ষার প্রবেশ ঘটে যাবে। অন্যদিকে আমরা এই মুহূর্তে দেখে নেবো যে দমকা বাতাস কিংবা ঝড় ওঠার চান্স কি রয়েছে এই মুহূর্তে। তো ঝড় হবে কি হবে না সেটা জানার জন্য আমরা এই মুহূর্তে এখান থেকে ট্র্যাকটাকে চালিয়ে দিচ্ছি। তো দেখুন দীঘা, মন্দারমণি, কন্টাই, হলদিয়া থেকে অল্প স্বল্প দমকা বাতাসের এফেক্ট তো অলওয়েজ থাকে, সেটাই কিন্তু থাকবে। কিন্তু তাছাড়া তেমন একটা কিন্তু ঝড় সকালবেলার দিকে আপাততভাবে থাকবে না। তবে বেলা বাড়ার সাথে সাথে অল্প অল্প করে কিন্তু দমকা বাতাসের এফেক্টটা বাড়বে। সকালবেলার দিকে কিছুটা ঝোড়ো হাওয়া বইতে পারে। কোথায় কোথায় হবে? দীঘা, মন্দারমণি, কন্টাই, হলদিয়া, পূর্ব মেদিনীপুরের লাগোয়া এলাকাগুলোর ক্ষেত্রে, পশ্চিম মেদিনীপুরের ক্ষেত্রে কিছুটা, কলকাতার দিকগুলোর ক্ষেত্রে, কোলাঘাটের ক্ষেত্রে, চন্দননগরের ক্ষেত্রে, নদিয়ার দিকগুলোর ক্ষেত্রে এবং 2-24 পরগনার ক্ষেত্রে, হাওড়া হুগলির দিকগুলোর ক্ষেত্রে কিন্তু প্রায় 40 থেকে 45 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগ নিয়ে দমকা বাতাস বইতে পারে এবং কলকাতার ক্ষেত্রে 47 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগ থাকতে পারে। বাংলাদেশের ক্ষেত্রে গেলে সেখানেও কিন্তু খুলনা, বরিশাল, কুমিল্লা, ঢাকা এখানে কিন্তু বেশ ভালোই গতিবেগ থাকবে। কুমিল্লার দিকটার ক্ষেত্রে প্রায় 48 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগটা কিন্তু পৌঁছে যাবে। তো ধীরে ধীরে আমরা ট্র্যাকটাকে চালাচ্ছি। দেখুন ট্র্যাকটাকে চালানোর সাথে সাথেই দমকা বাতাসের এফেক্টটা কমতে আরম্ভ করলো পশ্চিমবঙ্গের ক্ষেত্রে, কিন্তু কমবে পুরোপুরি কিন্তু কমবে না। কলকাতার দিকটার ক্ষেত্রে দেখুন 42 কিলোমিটার প্রতি ঘন্টা, চন্দননগরের ক্ষেত্রে 42, নদিয়ার ক্ষেত্রে 41 রয়েছে। এবং যদি আমরা সেনবাগের দিকে যাই বাংলাদেশের ক্ষেত্রে, সেখানে 62 কিলোমিটার প্রতি ঘন্টা, কুমিল্লার দিকে 59 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগ রয়েছে। তো ব্যাপক গতিবেগ কিন্তু রয়েছে। ঢাকা দিকগুলোর ক্ষেত্রে 47 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগ রয়েছে এবং এখান থেকে আমরা ধীরে ধীরে ট্র্যাকটাকে আরো একটু একটু করে চালিয়ে দেবো। আপনারা যেটা দেখতে পাচ্ছেন ওভারঅল দক্ষিণবঙ্গের ক্ষেত্রে কিন্তু অল্প স্বল্প দমকা বাতাসের এফেক্ট থাকবে এবং ধীরে ধীরে সেই এফেক্টটা অল্প অল্প করে কমতে আরম্ভ করে দেবে। ওভারঅল আপনারা কিন্তু এমনটাই দেখতে পাচ্ছেন। এই মুহূর্তে আমরা একেবারে সরাসরি চলে যাবো বৃষ্টিপাতের পরিমাণ মোডে। বৃষ্টিপাতের পরিমাণ মোডে পরবর্তী 5টা দিনে যদি যায়, তো পরবর্তী 5টা দিনের মধ্যে আপনারা দেখতে পাবেন যেখানে খড়গপুর লাগোয়া এলাকাগুলোর ক্ষেত্রে, বাঁকুড়া, দুর্গাপুর এলাকাগুলোর ক্ষেত্রে, আসানসোল লাগোয়া কিছু কিছু এলাকার ক্ষেত্রে বৃষ্টিপাত থাকবে। পরবর্তী 10টা দিনের মধ্যে আপনারা যেটা দেখতে পাচ্ছেন যে পুরুলিয়ার দিকে বেশ ভালোই বৃষ্টিপাতের সম্ভাবনা থাকতে পারে। এছাড়াও আমরা কিন্তু যদি খড়গপুর লাগোয়া এলাকার ক্ষেত্রে যাই, চাকুলিয়া, ঝাড়গ্রাম, খড়গপুর, গোয়ালটর, গোপিলাপুরপুর, বালিচক এই সমস্ত এলাকার দিকেও কিন্তু বেশ ভালোই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। কিছুটা জুম আউট করেছি এবং চলে আসলাম আমরা বাংলাদেশের সিলেটে। বাংলাদেশের সিলেটে কিন্তু সব থেকে বেশি বৃষ্টিপাত হয়, সেখানে কিন্তু ব্যাপক বৃষ্টিপাত হবে। ময়মনসিংহ, ঢাকা এই এলাকাগুলোর ক্ষেত্রে বৃষ্টিপাত হবে, কিন্তু খুলনা বিভাগের ক্ষেত্রে তেমন একটা বৃষ্টিপাত থাকবে না। মেহেরপুরের ক্ষেত্রেও কিন্তু তেমন একটা বৃষ্টিপাত থাকবে না। রাজশাহীর ক্ষেত্রেও অত বেশি বৃষ্টিপাত কিন্তু লক্ষ্য করা যাবে না। কিন্তু অন্যদিকে যদি আপনারা এই যে এলাকাগুলো যদি দেখেন, দেখতে পাবেন যে এইখানকার এলাকাগুলোর ক্ষেত্রে বৃষ্টিপাত হচ্ছে। বাংলাদেশের একটা প্রান্তে বৃষ্টিপাত হচ্ছে। কেন বৃষ্টিপাত হচ্ছে? কারণ অলরেডি কিন্তু দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর অক্ষরেখা ধীরে ধীরে এইরকম ভাবে কিন্তু প্রবেশ করতে আরম্ভ করে দেবে। দেখুন এখানটায় নর্থ ইস্টে যে সমস্ত এলাকাগুলো রয়েছে, অরুণাচল প্রদেশ এবং এর সাথে সাথে আসাম, মেঘালয়, মিজোরাম, ত্রিপুরা, তো এই এলাকাগুলোর ক্ষেত্রে কিন্তু বৃষ্টিপাত শুরু হয়ে যাচ্ছে। কিন্তু পার্টিকুলারলি এইটুকু এলাকা এখানে কিন্তু বৃষ্টিপাত হচ্ছে না এখনো পর্যন্ত, কারণ বর্ষাটা কিন্তু ঢোকেনি। পরবর্তী 10 দিন যেহেতু দেখছি, তো আপনারা দেখতে পাচ্ছেন বৃষ্টিপাত কিন্তু ঢুকে যাচ্ছে, যার কারণে কিন্তু এই কেরালার দিকেও বেশ ভালোই ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বায়ুর দিক এবং গতিমোটে বায়ুচাপটা যদি যায়, বায়ুর দিক এবং গতিমোটে গেলে
আপনারা কিন্তু আরব সাগরের ক্ষেত্রেও একটা দমকা বাতাসের এফেক্ট লক্ষ্য করতে পারবেন। যদিও বা কোনো ঘূর্ণিঝড় সৃষ্টি হয়নি। তো ওভারঅল আমরা আজকের এই ভিডিওতে এইটুকুই লেটেস্ট আপডেট দিতে পারছি। পরবর্তী ভিডিওতে আমরা আরো বেশি ভিড়ে এক উঠলে আপডেট দেওয়ার চেষ্টা করবো। তো অবশ্যই আপনারা স্টে টিউন থাকবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার সাথে সাথে অল নোটিফিকেশনটি অন করে রাখবেন।